আপনারা তো জানেন যে কীভাবে আসলে ভারতীয়রা আপিল করে। তো হারমান এসে আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম হোয়াট ওয়াজ দ্য রিজন। আমি বললাম লেগ স্টাম্পের বাইরে পিচ আপ। ঠিক ওই মুহূর্তেই তো আসলে বড় স্ক্রিনে দেখায় যে কী হয়েছিল। পরে এসে বললো ম্যাম ভেরি গুড ডিসিশন। এবং আমার স্বপ্ন আরও বড়, আমি স্বপ্ন দেখি আমি ওয়ার্ল্ডের সেরা আম্পায়ার হতে চাই। বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপের ফাইনালে খেলতে পারেনি, তবে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের একজন প্রতিনিধি ছিলেন, তাকে নিশ্চয়ই সবাই চেনেন। আমার সঙ্গে আছেন তিনি সাথীরা জাকির জেসি। যেই পরিমাণ ক্রাউড ছিল, আপনি একটু আগে বলছিলেন যে আসলে এমন ক্রাউডে আম্পায়ারিং করাটা আসলে কেমন এনজয় করলেন? আমি ক্রাউডের মধ্যে আম্পায়ারিং করাটা এনজয় করি, কারণ আমাদের বাংলাদেশে তো এত ক্রাউড থাকে না। বাট মেয়েদের খেলায় পুরো স্টেডিয়াম ভরা ছিল এবং প্রত্যেকটা মুহূর্তে তারা গান গাইছিল, চিয়ার আপ করছিল, চিল্লাচিল্লি সব কিছু ছিল। ক্রাউডের মধ্যে এই ম্যাচটা করে আসলে খুব ভালো লেগেছে এবং যেভাবে সাপোর্ট করছিল তারা তাদের দলকে, এই ধরনের ম্যাচগুলোই তো আসলে আমরা করতে চাই আম্পায়ার হিসেবে। এবং এই ধরনের ম্যাচগুলো আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ, কারণ এই ক্রাউডের মধ্যে আপনি কট বিহাইন্ডের শব্দ হয়তো বা শুনবেন না, আপনি একটু প্যাডে টাচ লেগে গেলে শুনবেন না। সেখানে সবথেকে বড় পরীক্ষা আম্পায়ারদের, যে এই ক্রাউডে আপনি কেমন আম্পায়ারিং করছেন। প্রথম ম্যাচটা শুরু করেছিলেন ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, এবং ফাইনালের ম্যাচটাও প্রতিপক্ষ ভারত এবং স্বাগতিক শ্রীলঙ্কা। কতটা চাপ ছিল এটা? আসলে চাপ ছিল, দেখেন যদি বলি যে চাপ ছিল না একদম মিথ্যে বলা হবে। তবে মাঠের ভেতরে আমি যখন ঢুকি রোপের ভেতর থেকে আর কোনো চাপ নেই। তবে কালকে রাতে টেনশন হচ্ছিল, একটু ঘুমোতে দেরি হচ্ছিল, আসার আগ পর্যন্ত টেনশন ছিল। তবে আমার সবসময় এটা হয় যে আমার মনে হয় সবারই হয়, কিন্তু আমি যখন একবার রোপের ভিতরে ঢুকে যাই আমার আর কোনো টেনশন কাজ করে না। আমি খুবই এনজয় করেছি, বিশ্বাস করেন যে আমার একটা সময় ম্যাচের মধ্যে, হ্যাঁ এটা ঠিক যে ম্যাচের মধ্যে আমরা সবসময় একটু নিজে দোয়া পড়তে থাকি যেন ভালোভাবে ম্যাচটা ঠিক শেষ হয়ে যায়, কোনো ধরনের ভুল না হয়। কারণ দিন শেষে আমরা সবাই চাই যে কোনো ধরনের মিস্টেক ছাড়া, এরর ছাড়া যেন ম্যাচটা শেষ করতে পারি। আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ম্যাচটা। ম্যাচে একটা সিদ্ধান্ত নিয়ে ভারতের আম্পায়ারের সঙ্গে ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীত আপনার সঙ্গে কথা বলছিল, আসলে ঘটনাটা আসলে কি হয়েছিল? ঘটনাটা যেটা হয়েছিল, চামারি আতাপাত্তু তো মানে বেস্ট ব্যাটার, তার উইকেটটা সবথেকে ইম্পর্টেন্ট ছিল, ওর জন্য একটা এলবিডব্লিউর আপিল ছিল। সো আমি সেটাকে নট আউট দিয়েছি এবং আপনারা তো জানেন যে কীভাবে আসলে ভারতীয়রা আপিল করেছে খুবই জোরালো। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি দেখেছি যেটা যে লেগ স্টাম্পের বাইরে পিচ আপ করেছে। তো হারমান এসে আমাকে জিজ্ঞেস করছে যে ম্যাম হোয়াট ওয়াজ দ্য রিজন। আমি বললাম লেগ স্টাম্পের বাইরে পিচ আপ। এবং ঠিক ওই মুহূর্তেই তো আসলে বড় স্ক্রিনে দেখায় যে কী হয়েছিল। আমরা দুজন একসাথে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো, আমি বললাম লেগ স্টাম্পের বাইরে, এবং সাথে সাথে কিন্তু বড় স্ক্রিনে দেখালো যে লেগ স্টাম্পের বাইরে পিচ আপ করে বলটা লেগেছে। আমি বললাম হারমান সি। তারপর পরের ওভারে এসে বললো ম্যাম ভেরি গুড ডিসিশন। তো অ্যাপ্রিসিয়েট করেছে, যেটা সবথেকে বড় কথা যে ওরা সাথে সাথে যখন বুঝতে পেরেছে যে না আই ওয়াজ রাইট, সাথে সাথে অ্যাপ্রিসিয়েট করেছে। এটা আমার কাছে ভালো লেগেছে। সব কিছু তো আসলে জবাবদিহি আছে, যদি কোনো শিওর আউট থাকতো আমি যদি না দিতাম সেটার জন্যও তো আমাকে আসলে জিজ্ঞেস করতে পারে প্লেয়াররা। তো সেটাই ওদের কাছে ওই সময় মনে হয়েছে যে সেটা আউট, কিন্তু আমি ক্লিয়ারলি দেখেছি যে লেগ স্টাম্পের বাইরে পিচ আপ করেছে এবং পরবর্তীতে সে অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে ডিসিশনের জন্য। গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এমন একটা সিদ্ধান্ত আপনার পক্ষে গেল, আসলে এই ম্যাচে আম্পায়ারিং করাটা আপনার আসলে কতটা আত্মবিশ্বাস যোগাবে? খুবই ভালো প্রশ্ন। আত্মবিশ্বাসের জন্য তো এই ম্যাচগুলো সারা জীবন মনে রাখতে হবে। সবসময় আম্পায়ার হিসেবে হয়তো ভালো সময় যাবে না, কিন্তু যখন ভালো সময় যাবে না তখন ভালো ম্যাচগুলো যদি মনে রাখতে পারি, ভালো ডিসিশনগুলো, ভালো চ্যালেঞ্জগুলো মনে রাখতে পারি, তাহলে এটা ওই সময় হয়তো বা কনফিডেন্স লেভেল বাড়াতে সাহায্য করবে। সো এই ম্যাচটা মনে রাখার মতো আমার একটা ম্যাচ, আমার জীবনে মনে রাখার মতো একটা ম্যাচ। প্রথম এশিয়া কাপ, প্রথম ফাইনাল, এবং সেই ফাইনালে এত ভালো আম্পায়ারিং। আজকে বেশ কিছু আপিল আমার কাছে এসেছিলো এবং আমি আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা আপিলে আমার পক্ষে ছিল এবং আমি ঠিক ছিলাম। কারণ আমরাও কিন্তু চাই না যে একটা ম্যাচ করতে আসি যদি একটা মিস্টেক হয়ে যায়, সেটা কিন্তু আমাদের মন খারাপ থাকে 3 দিন 4 দিন 1 সপ্তাহ, মনে হয় যে কেন এই ভুলটা করলাম বা কেন এই মিস্টেকটা করলাম। সো খুশি মনে যেমন এসেছিলাম যে এশিয়া কাপ বড় একটা লেভেলে আসলাম আম্পায়ারিং করতে, সেই খুশি মনে বাসায় যেতে পারি। এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করছে, নিশ্চয়ই আইসিসির বড় কোনো ইভেন্টও আম্পায়ারিং করার স্বপ্ন দেখেন নাকি, সেটা নিয়ে কি বলবেন? না, স্বপ্ন তো দেখি, স্বপ্ন না দেখলে এই জায়গায় আসতে পারতাম না। আমি 2 বছর আগে যখন বাংলাদেশে এশিয়া কাপ হয়, ঠিক ওই সময় আমার স্বপ্ন ছিল আমি এশিয়া কাপ করবো, নেক্সট এশিয়া কাপ, এই এশিয়া কাপটা, এবং সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে। এখন সবথেকে বড় স্বপ্ন বিশ্বকাপ করা সব আম্পায়ারেরই স্বপ্ন থাকে, এবং আমার স্বপ্ন বিশ্বকাপ করা। জানি না হয়তো বা হবে, সামনে কোনো একদিন হবে, এবং আমার স্বপ্ন আরও বড়। আমি স্বপ্ন দেখি আমি ওয়ার্ল্ডের সেরা আম্পায়ার হতে চাই। সো এর জন্য আমি হার্ডওয়ার্ক করছি। অসম্ভব কোনো কিছু নয়, হয়তো বা যদি কপালে থাকে, যদি ভালো করতে পারি, হয়তো বা আমি সেই জায়গায় গিয়ে আমার ক্যারিয়ারটা শেষ করতে চাই। ক্রাউড নিয়ে আরেকটু বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের নারী ক্রিকেটে আসলে যখন খেলা হয় এত ক্রাউড বা এই পরিমাণ বা কাছাকাছি ক্রাউড আসলে দেখা যায় না।
এই এমন ক্রাউডটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে কতটা দরকার, আর আপনি আসলে এর আগে কখনো এমন ম্যাচে আম্পায়ারিং করেছেন কিনা বা এত ক্রাউড দেখেছেন কিনা? আমি হ্যাঁ এত ক্রাউডে করেছি, সেটা ছেলেদের লেজেন্ড লিগে করেছি ভারতে, বা এরকমই ক্রাউড ছিল, কিন্তু সেখানে খুব বেশি সাউন্ড ছিল না, বাদ্যযন্ত্রর খুব বেশি সাউন্ড ছিল না। বাট এখানে যেমন যে বাদ্যযন্ত্রের সাউন্ড, প্রত্যেকটা রানে রানে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং দারুণ একটা ক্রাউড। এই ধরনের ক্রাউডে এইভাবে কখনো আম্পায়ারিং করা হয়নি, প্রথমবার জীবনে ফাইনাল ম্যাচ, এত দারুণ ক্রাউড। তবে আমি এনজয় করছিলাম ক্রাউডটা, যখন একটা 4 বা 6 হচ্ছিলো, আমি যখন সিগন্যাল দিচ্ছিলাম, তখন যখন ওরা অ্যাপ্রিসিয়েট করছিল, আমার কাছে ভালো লাগছিল যে উইমেন্স ক্রিকেটটা অনেক বেশি এগিয়ে গেছে। আমার প্রথম এশিয়া কাপও এই মাঠেই, 2008-এ আমি প্রথম এশিয়া কাপ ডাম্বুলাতে খেলি, এই মাঠেই খেলি, এবং এই মাঠে আমার প্রথম এশিয়া কাপ আম্পায়ারিং করা। অনেক স্মৃতি এই মাঠটার সাথে, এবং দর্শকদের তো বললাম যে এরকম দর্শক সবাই দেখতে আসলে ভালোবাসে, এবং প্লেয়াররা যারা খেলেছে, আমার মনে হয় যে শ্রীলঙ্কা জেতার পেছনে এটাও একটা কারণ ছিল, ক্রাউডরা যেভাবে তাদের সাপোর্ট করেছে, তারা ওইভাবেই আসলে পারফর্ম করেছে। শেষ প্রশ্ন, আপনার নিশ্চয়ই অনেক শুভাকাঙ্ক্ষী আছে, নিশ্চয়ই আপনার মা বাবা আপনার সন্তানের কথা বলছিলেন যে আপনার ছোট মা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, অবশ্যই আমি আমার পরিবারকে মিস করছি, সবাইকে অনেক দিন সবার সাথে নেই, তবে তারা সবসময় ওখানে বসে আমার জন্য দোয়া করছেন, কথা হচ্ছে। সো অবশ্যই বলবো আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, আমার পরিবারের সাপোর্ট ছাড়া আজকে এই জায়গায় আসতে পারতাম না। আর আমার ছোটো মা তো, আমি ওকে জড়িয়ে ধরার জন্য অপেক্ষা করছি কখন দেশে যাব। আলহামদুলিল্লাহ, এবং দেশবাসীর সবার কাছে আসলে দোয়া চাইছি, সবার দোয়া ছাড়া এই জায়গাটা আসতে পারতাম না, আমি যেন আরও অনেক দূর যেতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। সাথীরা জাকির জেসি এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করছে, তার স্বপ্ন তিনি আইসিসির ইভেন্টে ফাইনালে আম্পায়ারিং করে না, তিনি আইসিসির সেরা আম্পায়ার হবেন, এই জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন তার স্বপ্নের লক্ষ্যে অবিচল থাকতে পারেন। হুসাইন আরমান, ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, শ্রীলঙ্কা।